দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় জনস্রোত নামতে শুরু করেছে। দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকার দিকে ছুটছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দূর থেকে হলেও এক নজর দেখা, কণ্ঠস্বর শোনার প্রত্যাশায় আজ বুধবার থেকেই ঢাকার প্রতিটি প্রবেশ পথে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাস, ট্রেন ও লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিএনপির দলীয় সূত্র জানায়, আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দেবে। তারেক রহমানের সঙ্গে একই বিমানে আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ ঘনিষ্ঠ সহকারীরা। বিমানবন্দরে পৌঁছালে দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলটির প্রত্যাশা, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল ও প্রশাসন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যাত্রাপথে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM শামসুল ইসলাম। পুলিশের পাশাপাশি ডিএমপির সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কোনো ঝুঁকির তথ্য না থাকলেও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর সারা দেশের ১০টি রুটে স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি বিভিন্ন সংগঠন স্বাগত মিছিল ও কর্মসূচি পালন করছে। বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষ হতে চলেছে সেই প্রতীক্ষা। রাত পোহালেই সাক্ষী হবে বাংলাদেশ। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।